সব ম্যাচে যেমন একজন রেফারি থাকে, তার কথাই শেষ কথা, আজকের ম্যাচে রেফারি আমি। হ্যাঁ, বললাম যে আজকে একটা ঝগড়াঝগড়ি হওয়ার প্রবল চান্স আছে। দুই মা লক্ষ্মী ঘটি বাড়ি থেকে, দুই মা লক্ষ্মী বাঙাল বাড়ি থেকে। সবার সঙ্গে ছোট করে একটু আলাপ করে নিই। প্রথমে সঞ্চিতা। নমস্কার, আমার নাম সঞ্চিতা মাঝি, আমি দমদম পাইকপাড়া থেকে আসছি। আর আমার সব থেকে গর্বের বিষয়, আমি ঘটিবাড়ির মেয়ে, আমি জন্মগত মোহনবাগানি। আমরা কোনো উদ্বাস্তু নই, আমরা এই দেশীয়, আমাদের এদেশ থেকে জন্ম, এটাই আমার পরিচয়। বাঙালের কাজে ঝামেলা করা অশুভ হয়ে গেছে, দেখতেই পাও দিদি, বাঙাল মানে ঝামেলা। আচ্ছা, একটু সঞ্চিতার সঙ্গে ভালো করে আরামসে কথা বলে নি। ওকে সঞ্চিতা, কোথায় থাকো, কি করো? আমি থাকি পাইকপাড়াতে। আমার হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা শেষ হয়েছে। ওকে। আর এখন সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি। আর খেলা দেখতে ময়দানে যাও? অবশ্যই যাই, খেলা ঘরে বসে দেখা যায় না। ঠিক। যারা ময়দানের মানুষ তারা বলতে পারবে যে খেলা ঘরে বসে দেখা মানে উচ্চচাপ প্রচণ্ড। আর ছোট থেকে খেলার ফ্যামিলি, বাবাকে দেখে শিখেছি। ছোট থেকেই মোহনবাগান একটাই নাম বাড়িতে, সেটাই খেলা দেখতে যাওয়া। সব সময় মাঠ নিয়ে, মোহনবাগান নিয়ে, খেলা নিয়ে থাকতে ভালোবাসি। বাহ, লাভলি। সুমিতা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি। ঢাকার জেলার কন্যা আমি, ফরিদপুরের বউ, সুমিতা বণিক নাম আমার। এখন আমি উত্তর 24 পরগনার শ্যামনগরের বউ। ওকে। আমি পুরোপুরি গৃহবধূ। রান্না বান্নায় আমার কাছে কোনো রকম কোনো কিছু মিস নেই। যেইটাই তুমি কইবা সেইটাই আমি তোমার রাইন্দা পাক কইরা খাওয়াই দিব। তার স্বাদ একেবারে অমূল্য, অসাধারণ। আমার মনে হয় রাধারানীর কৃপায় এইটুকু আমি অর্জন করতে পারছি। বাপরে, দারুণ পারছো। নন্দিতা। জয় মোহনবাগান। জয় মোহনবাগান। আমি নন্দিতা মণ্ডল দাস, আমি মহেশতলার অন্তর্গত পাহাড়পুর থেকে এসেছি। আচ্ছা। আমি একেবারেই ঘটিবাড়ির মেয়ে এবং ঘটিবাড়ির বউ। আচ্ছা। আমার শ্বশুর বাড়ি যেটা, সেটা 100 বছরেরও বেশি। আমার পূর্বপুরুষ এবং আমার শ্বশুর, তার বাবা সবই ওখানকার আদি বাসিন্দা। আচ্ছা। আমরা একেবারেই জাত ঘটি। জয় মোহনবাগান। এবার পিউ এর কাছে আসি। জয় ইস্ট বেঙ্গল। সুদীপ্তা দি, নমস্কার। নমস্কার। আমার নাম পিউ শিকদার, আমি উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম থেকে এসেছি। আচ্ছা। আমি বাঙাল ঘরের মেয়ে, আর আমি একজন ইস্ট বেঙ্গল ডাইহার্ড সমর্থক। বেঙ্গলের ভক্ত।